ওয়েলকাম টু গামা রাইস। আজকে আমি সাবজেক্ট বা কর্তা, অবজেক্ট বা কর্ম এবং মূল ভার্ব এগুলো কিভাবে বের করব তাই নিয়ে আলোচনা করব। বাংলা বাক্যে কর্তা বা সাবজেক্ট বের করার নিয়ম। মূল ভার্বের পূর্বে কি, কে ও কারা দ্বারা প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তাকে কর্তা বা সাবজেক্ট বলে। আমি স্কুলে যাই, কর্তা বের করার নিয়ম। মূল ভার্ব যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে মূল ভার্ব বলে। মূল ভার্ব কাজ করা বোঝায় আমি যাই, যাই এটা হচ্ছে কাজ করা। এর পূর্বে কি, কে, কারা দ্বারা প্রশ্ন করতে হবে। কি যায়, নেই। কে যায়, আমি। আমি হচ্ছে কর্তা বা সাবজেক্ট। পরের বাক্য, সে পত্র লিখে। লিখা হচ্ছে ভার্ব, মূল ভার্ব। এর পূর্বে কি লিখে, পত্র। কিন্তু এখানে কে লিখে, সে ব্যক্তিবাচক, তাই সে হচ্ছে সাবজেক্ট। এবং পত্র হচ্ছে বস্তুবাচক, তাই অবজেক্ট। একই বাক্যে যদি ব্যক্তি ও বস্তুবাচক সাবজেক্ট পাওয়া যায় তাহলে আমরা ব্যক্তিবাচক সাবজেক্টটাই নেব। এখন কর্ম বা অবজেক্ট বের করার নিয়ম। মূল ভার্বের পূর্বে কি, কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তাই অবজেক্ট বা কর্ম। আমি একটি পত্র লিখি। লেখা ভার্ব, এর পূর্বে কি দ্বারা প্রশ্ন করব, কি লিখি, একটি পত্র যেহেতু বস্তুবাচক। কে লিখি, আমি হচ্ছে সাবজেক্ট যেহেতু ব্যক্তিবাচক। এখন কর্ম বের করার নিয়ম, কি দ্বারা প্রশ্ন করতে হবে। কি লিখি, একটি পত্র। একটি পত্র হচ্ছে অবজেক্ট বা কর্ম। আমি তাকে একটি পত্র লিখি। লিখা ভার্ব, এর পূর্বে কি, কাকে, কাদেরকে দ্বারা প্রশ্ন করব। কি লিখি, একটি পত্র, এটা একটি অবজেক্ট। কাকে লিখি মানে প্রথমে মূল ভার্ব বের করব, এরপর সাবজেক্ট বের করব। কে লেখে, আমি, এটা হচ্ছে সাবজেক্ট। কি লিখি, একটি পত্র, অবজেক্ট। কাকে লিখি, তাকে, এটা একটা অবজেক্ট। আর সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকে আগে লিখব ইংরেজিতে লেখার সময়, পরে লিখব বস্তুবাচক অবজেক্ট। মূল ভার্ব যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে মূল ভার্ব বলে। কর্তা, কর্ম ও মূল ভার্ব বাংলায় বের করার নিয়ম। প্রথমে মূল ভার্ব, এরপর কর্তা, এরপর কর্ম বা অবজেক্ট। কর্তা, কর্ম ও মূল ভার্ব ইংরেজিতে লেখার নিয়ম। প্রথমে কর্তা, এরপর মূল ভার্ব, এরপর অবজেক্ট বা কর্ম।